এই কিছুদিন আগে না আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম খাবার খাওয়ার জন্য। তো ওখানে গিয়ে বসলাম। তারপরে রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল সে আমার কাছে আসলো খাবার অর্ডার নেওয়ার জন্য। স্যার কি নেবেন? একটা ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন দেবেন। আর কিছু? না না। থ্যাংক ইউ। ফলে কিছুক্ষণ পর না আমার সামনে যে টেবিলটা ছিল ওখানে একটা কাস্টমার এসে বসলো। তো ওখানে যে ওয়েটার ছিল সে ওর কাছেও গেল খাবারের অর্ডার নেওয়ার জন্য। স্যার আপনি কি নেবেন? একটা বাটার চিকেন প্যাক করে দাও। এক্ষুনি দিচ্ছি। তারপর আমি বসে আমার খাবারের অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে দেখলাম ওয়েটারটা আমার পরে যে কাস্টমারটা এসেছে তাকে গিয়ে আমার আগে খাবারটা দিল। এই বিষয়টা আমার একটু অন্যরকম লাগলো, কারণ আমি আগে এসে অর্ডার দিয়েছি কিন্তু আমার আগে পরে কাস্টমারের কাছে খাবার পৌঁছে গেছে। এক্সকিউজ মি, একটু এদিকে আসুন না। হ্যাঁ স্যার। আরে আমাকে কি তোমাদের পাগল মনে হয়? কেন স্যার, কি হয়েছে? কি আছে মানে? ওই লোকটা আসার আগে আমি এসেছি, ওর আগে আমি অর্ডার দিয়েছি, কিন্তু ওর অর্ডার চলে এসেছে, আমার অর্ডার কেন এখনো আসেনি? স্যার আপনার অর্ডার কেন লেট হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। দেখো, তোমাদের এইসব ফালতু কাজের জন্য না তোমাদের রেস্টুরেন্টের বদনাম হবে দুদিন পর। কাজ করো, আমার কিছু লাগবে না, আমার অর্ডার ক্যান্সেল করে দাও। স্যার আপনার অর্ডারটা তো আমার জন্য ডিলে হয়নি। তাহলে তাহলে কাজের ডিলে হয়েছে। স্যার আপনার অর্ডারটা আমাদের ওনারের জন্য ডিলে হয়েছে। আরে বুল ভাই, কেমন আছো? আরে রবিন ভাই, কেমন আছো? এই রেস্টুরেন্টটা তোমার? ব্যাস খুলে নিলাম। বাহ, খুবই ভালো হয়েছে। কিন্তু একটা কথা বলবো ভাই, তোমার এখানকার সার্ভিস না খুবই বাজে। এই দেখো না, আমি কতক্ষণ ধরে বসে আছি এখানে, ওই একজন আসলো, ওরই আগে এসে বসে আছি, অর্ডারও অনেকক্ষণ দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার অর্ডার আসলো না, অথচ ওর অর্ডার এসে গেল। বিষয়টা ওরকম না, যেটা আমি বলছি। আমার স্টাফের কোনো দোষ নেই। যখন তুমি ঢুকছিলে রেস্টুরেন্টে, আমি তোমাকে দেখে নিয়েছিলাম যে এটা বুল ভাই। আমি আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করেছো মানে? হ্যাঁ, ক্যান্সেল করে দিলাম। কেন? কারণ আমি চাই যে বুল ভাই আমার রেস্টুরেন্টে প্রথম এসেছে, আর যেটা আমাদের রেস্টুরেন্টে সব থেকে বেস্ট খাবার, যেটা স্পেশাল, সেটা তোমার জন্য বানাচ্ছি। আর এর জন্য কোনো পয়সাও দিতে হবে না তোমাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম আম সরি, আসলে আমি বুঝতে পারিনি, সেই জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে সরি তুমি কেন বলছো? সরি তো আমরা বলবো, কারণ তুমি এতক্ষণ ওয়েট করছো, তোমার অর্ডারটা আসেনি। আরে না না, ইটস ওকে, ঠিক আছে। আচ্ছা চলো চলো, তুমি বসো, 2 মিনিটে আসছি। চলো তুমি রেডি করো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।